শ্রীগুরুজয় বন্ধুরা। তো আমি আর আমার গবলু ছেলে, এই দেখো আমার গবলু ছেলে আমার পায়ের উপরে ভর দিয়ে বসে আছে, আমার পাটা ব্যথা হয়ে যাচ্ছে। আর এসে বসে আছি, কারণটা হচ্ছে ফুল তুলতে এসেছি, সঙ্গে নিয়ে এসেছি ঝুড়ি। এই দেখো এখনও ফুল তুলিনি, ফুল তুলবো। এই দেখো সব ফুল রয়েছে গাছে। তো নিচে ঘর মুছছে, সেই কারণে আমরা উপরে বসে আছি, কিন্তু এদিকে সূর্য মামা চলে এসেছে, যে কারণে একটু গরম লাগছে। আমাদের গবলুটা থাকতে চাইছে না, তাই না বাবু? এই দেখো দেখো টানবে না। একটু বসো, ঘরটা মোছা হোক তারপরে যাবে। তাহলে চলো ফুল তুলি গিয়ে। আসো ফুল তুলবো, আসো আসো। মিস্ত্রিরা এসছে পাশের বাড়ি কাকুদের বাড়িতে, তো ওদেরকে একটু ভয় দেখালো যে কেন এসছো। আমার গোলাপি গাছে দেখো করবি, গোলাপি ফুল, গাছ ভর্তি ফুল হয়েছিল। তো ফুল তুলে তো মালা গেঁথে দিয়েছিলাম গুরুদেবকে। আর এইদিকে কিন্তু লাল করবি গাছেও কিন্তু ফুল চলে এসেছে। এই দেখো, এই দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগে এই ফুলগুলো। আর 12 মাস তো আছেই। এই যে আমার এই ফুলগুলো একদম 12 মাস আছে। আর এই ফুলটাও দেখো ফুটতে লেগেছে। আমাদের বাড়ির রজনীগন্ধা ফুল দেখাবো তোমাদেরকে, যেটা দিয়ে মালা গাঁথলে পুরো মনে হয় যে রজনীগন্ধা ফুল দিয়ে মালা গেঁথেছি। সেইটা হলো এই দেখো, এই গাছটা কি দারুণ লাগে না মালা গাঁথলে, খুব সুন্দর লাগে। আর পুরো মনে হয় কি রজনীগন্ধা ফুল। দেখো দেখেছো, এইরকম মানে দুটো গাছ। এটার স্টোরি কি আছে, যে সাদা রঙের করবী ফুলের গাছ লাগানোর আমার প্রচণ্ড শখ ছিল, যে সাদা করবী ফুলের গাছ লাগাবো, কিন্তু কিনতে গেছি সাদা করবী। আমি দোকানদারকে বললাম যে দাদা ভাই সাদা করবী ফুলের গাছ দেবে, তো বলে ঠিক আছে। সাদা আর গোলাপি এই দুটোই নিতে গেছিলাম, লাল তো তখন ছিল। তো নিতে গেছি সাদা করবী, দিয়েছে সাদা করবী, কিন্তু এ আর থোকা হলো না, সিঙ্গেল পাপড়ি হলো না, এ তো রজনীগন্ধা করবী ফুল হয়ে গেছে। তো আমার ঠিক আছে, গাছটাও দেখো একদম ঝাড় হয় বেশ, সেই কারণেই ভালো লাগে। গাছটা প্রচণ্ড ঝাড়, আর এত খোঁচা খোঁচা পাতাগুলো দেখো, মনে হয় কি খোঁচা মারছে এইরকম পাতা। আর এই যে লিলি ফুল, লিলি ফুলও প্রচুর ফুটেছে, প্রচুর ফুটেছে। ওই দিকে টপে আছে, ওই দিকে মিডিলে আছে, দূর থেকে দেখতে পাচ্ছ, সামনে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো এই লিলি ফুলগুলোও ফুটেছে প্রচুর। তো একটা ডালে দেখো লিলি ফুল তো শেষই হয়ে গেছে এটা, আর এটা আছে একটা, তারপর এটা দুটোই শেষ হয়ে যাবে, কেটে দেবো, তারপরে এটা থেকে ফুটবে। তো এই যে কলা ফুলের গাছটা, এই যে গাছটা দেখতে পাচ্ছ, তো এই গাছটা হলো মানে এত বড় বড় পাতা হয়েছে দেখো, এই এক বিদ্যা তো আমার ধরছে না, এত বড় পাতা হয়েছে। তো এনেছিলাম, তো মানে পাথর কিনতে গেছিলাম মন্দিরের জন্য, তখন রাস্তার সাইডে এই গাছটা হয়েছিল, মানে অনেকগুলো হয়েছিল। সেখান থেকে আমি শুধু দুটো গোড়া মানে শেকড়, কচু গাছের মতন অনেকটা হয়, তো সেখান থেকে তুলে নিয়ে এসেছি, এনে লাগিয়েছিলাম। এটা বাইরে নিচে লাগিয়েছিলাম, সেখানে ভালো হচ্ছিল না, সেই জন্য ওটাকে তুলে আবার বালতিতে লাগিয়েছি। তাও এই মহাশয়কে আমি নিচে রেখেছিলাম, নিচেও বাড়ছিল না। ওই মহাশয় যদি ছাদে আসার ইচ্ছা হয়, তাহলে আমি কি করে বুঝবো যে ছাদে যাওয়ার ইচ্ছা হয়েছে? তো আমি নিচে রেখেছি, 2 মাস হয়ে গেছে, এইটুকু চারা তো এইটুকুই রয়ে গেছে, ও আর বাড়ছে না। তারপর অবশ্যই আমি বললাম যাই, একে গিয়ে আমি ছাদে রেখে আসি। তো ছাদে সবার সঙ্গে থাকলে মনটা একটু ভালো হবে ওর, যে কারণে ওকে ছাদে নিয়ে এলাম। আর সত্যি করে ওর মনটা খুব খুশি হয়ে গেছে, যে কারণে ও ধার করে বেড়ে যাচ্ছে। আর এত বড় বড় পাতা হয়েছে না, মানে দেখেও খুব খুশি হচ্ছে। ফুল ফোটেনি কিন্তু এখনও একটা, যখন আমি ছিলাম না মালদা গেছিলাম তখন একটা ফুল ফুটেছিল, সেটা হলো নিচের গাছে। নিচের গাছটাও দেখাবো, বিশাল বড় হয়েছে, আরও বেরোচ্ছে নতুন নতুন। তো ফুলটা ছিল না, বলবো না কেমন ছিল, যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো যে কেমন ফুলটা ছিল। সব থেকে আপসেট আমাকে কোন গাছটা করেছে যেন, আমার একদম পছন্দ না যেটা, সেটা হলো এই যে গাছটা, এই ফুলটা পছন্দ না। কারণটা হচ্ছে কালারটা আমার একদম ভালো লাগে না। এই কালারটা যদি একটু ভালো থাকতো না, তাহলে আমার যাই হোক পছন্দ হতো। দেখো তোমরা, দেখো কালারটা দেখছো, দেখে ভালো লাগছে? তোমরা বলো, একদম বাজে কালার, বাজে কালার। তো যখন এনেছিল এই গাছটা, তখন ভেবেছিলাম যে যাক, এই গাছগুলো তো মোবাইলে দেখি অনেকেই লাগিয়েছে, তো আমি বলেছিলাম লম্বা ভালো হয়েছে, এটা নিয়ে এসছো, অনেকের বাড়িতে এই গাছটা আছে, দেখি কি সুন্দর সুন্দর পার্পল কালারের, ইয়েলো কালারের ফুল ফোটে, তো আমার বাড়িতেও নিশ্চয়ই সেরকমই ফুটবে। কিন্তু
ঠিক আছে রেখেছি, কারণটা হচ্ছে যে প্রচুর আগাছা হয় এমনিতেও, কত তো ঘাস হয়ে রয়েছে, এই দেখো যেমন আগাছা সেরকম এ রয়েছে এক সাইডে পড়ে থাক, সেই কারণে আর তুলে ফেলি না আমি, থাক। আজকে আবার মেঘলা ওয়েদার, কালকে রাতে ঝড় হয়েছে, তো মেঘলা ওয়েদারের জন্য গরম গরম লাগছে। আর এই যে ডুমুর গাছটা লাগিয়েছিলাম আমার গবলু ছেলের জন্য, কিন্তু এর আগে একবার কেটে দিয়েছে, আবার ডাল ছেড়েছে। ছেলের জন্য লাগিয়েছে যে ছেলে খাবে যখন ওর পেট খারাপ করবে তখন, কিন্তু আমার ছেলে কোথায় বোঝে যে এটা খেতে হয়। ও খাবে আমার সাদা জবা গাছের পাতা আর গোলাপ গাছের পাতা, মানে যত জবা গাছের পাতা আছে গোলাপ গাছের পাতা আছে সেইগুলোকে বসে বসে খাবে। আর এই কলমের জবা গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, দেখো দারুণ হয়েছে, দারুণ ফুল ফুটেছিল আজকে একটা লাল, আর একদিন মানে সে ঘি কালারের হয়, ঘিয়া কালারের জবা ফুল, সেই ফুলটা ফুটেছিল। আর এই দেখো লিলি ফুল, তোমাদেরকে বলেছিলাম না লিলি ফুল আছে এইদিকে, এটা সঙ্গে তরুলতা, দেখো তরুলতাতেও ফুল ফুটতে লেগেছে। এই যে ছোট ছোট ফুলগুলো না, এইগুলো খুব ভালো লাগে, এগুলো দিয়ে সাজাতেও খুব সুন্দর লাগে। আর কালকে আমার গোলাপ গাছের সব পাতাগুলোকে খেয়ে গেছে, দেখো কিভাবে খেয়ে গেছে, দেখো দেখেছো, কড়ি এসছিল, কড়ি প্রত্যেকটা গোলাপ গাছে। আর এইখানে একটা ছিল, কোথায় গেল, হ্যাঁ নিচে, এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এটাতে প্রতিটা ডগে আমার কড়ি ছিল, একটা কড়ি তোমরা দেখতে পাচ্ছ, একটা ফুল ফুটেছিল, একটা কড়ি নেই, কিন্তু কারণটা যে সব খেয়ে গেছে। এই দেখো উপরন্ত আমার এই ডালটাকে ভেঙে গেছে, তো মা আবার বলছে একটা ডাল ভেঙে গেছে, এটাকে পুঁতে রেখেছি, কিন্তু হয় না জানো তো। এই যে এখানেও একটা ডাল ভেঙে গেছিলো, এটাকে পুঁতেছি, দেখো শুকিয়ে গেছে, হয়নি। আর এই হলো আমার লক্ষ্মী জবার গাছ, আসানসোল থেকে আসা লক্ষ্মী জবা গাছ, মানে দিদিবাড়ি থেকে মামু কিনে দিয়েছিল মাকে, মায়ের খুব পছন্দ হয়েছিল, মানে দিদিদের ঘরে ছিল লক্ষ্মী জবা গাছ, তাই জন্যে মামু কিনে এনে দিয়েছিল। সেই গাছটা দেখো আজকে এত বড় হয়েছে, প্রচুর ফুল দেয়, প্রচুর 12 মাস ফুল দিচ্ছে গাছটা, লক্ষ্মী গাছ, যেমন নাম লক্ষ্মী জবা তেমনি গাছটাও লক্ষ্মী, খুব লক্ষ্মী। বেলে ফুলের গাছটা হিলে গেছে, এই গাছটা মরতে মরতে আবার বেঁচে গেছে, মানে গাছের যে মা প্ল্যান্ট ছিল, মা গাছ ছিল, সে তো মরে গেছে, তার থেকে আবার এই বেবি প্ল্যান্টটাকে তৈরি করেছি আমি। আর এই দেখো লিলি ফুল, প্রচুর লিলি ফুল, প্রচুর। আর বাতাবি লেবু গাছ দেখো কত বড়, একটাও লেবু আসেনি। সেদিন আমি লম্বকে বললাম গাছটাকে কেটে দেবো, মনে হয় এই মহারাজা শুনেছিল যে আমি বলেছি গাছটাকে কেটে দেবো, সেই জন্য 3টে ফুল দেখতে পেয়েছি। আমি গাছে দেখতে থাকি যে ফুল টুল এলো কি না, দেখতে পাবে কি না জানি না, কিন্তু ওইখানে ফুল এসছে, তারাও দেখাতে পারি কি না দেখি। মনে হচ্ছে একটুখানি লেবুও বেরিয়েছে, দেখতে পাচ্ছ লেবুটা, ফুলটা, এই যে 3টে ফুল দইটার পাশে, এই 3টে ফুল এসছে, আর পুরো গাছে একটাও ফুল নেই, কোথাও নেই। কাকুদের গাছে আম দেখো, প্রচুর আম এসছে, আমাদের গাছেও এসছে, কিন্তু আমাদের গাছের আমগুলো সবগুলো নিচে নিচে এসেছে, মানে একটু বড় হলেই সবাই তুলে নিতে পারে, একটাও ওপরে আম নেই, সব নিচে নিচে আম। এদিকে গরম লাগতে লাগলো, দেখো গরম লাগছে, সকালবেলাতেই গরম লাগছে, কেমন প্রচুর গরম পড়েছে। আর এই আমার সাদা জবাটা কেল, দ্বিতীয় লম্বর মতন লম্বা হয়ে চলে যাচ্ছে, দেখো কত লম্বা হয়েছে। আর কোথায় যাবে গাছটা, কোথায় যাবে তোমরা বলো তো। চলো এবার ফুল তুলে নিই। তো চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমাদেরকে দেখালাম আমার গাছ, ছাদের গাছ, যে আমি খুব খুশি ছাদের ফুলগুলো তুলেই আমি পুজো দিতে পারি, যে কারণে। নিচে তো একটাও ফুল ফুটছে না, সাদা ফুল খুবই কম ফুটছে, খুবই কম, একটা গাছ হয়েছে এখানে। ও আর একটা তো দেখাইনি, অ্যাডিনিয়াম গাছটা লাগিয়েছিলাম, তো একটাতে ফুল শেষ হয়ে গেছে, এই কালারটা এসছে অ্যাডিনিয়ামে, তো এই ফুলটা ফুটেছে, আর এইটা তো ফুল ফুটে শেষ, তো একটাই কড়ি আছে। আজকে টুকি দিয়ে কাচলো, এই দেখো কেচে উপরে চলে এসেছে, আজকে আমি কাঁচা থেকে ছুটি। টুকি দি স্ট্যাচু হয়ে গেছে, আমি এখন মিলবো না, চলে যাচ্ছি। যাও আমি মেলে দেবো, হ্যাঁ তুমি মিলে দে। হ্যাঁ।
এই হলো আর একটা রজনীগন্ধা ফুলের গাছ, কিন্তু ফুল এই গাছটা আর কি শুকিয়েই গেছে, নেই আর, শেষ হয়ে গেছে প্রায়। আবার নতুন করে পাতা ছাড়বে, তারপরে ফুল হবে। আসল রজনীগন্ধা গাছে কিন্তু গোড়া আছে, কিন্তু এখনও বেরোয়নি। আসল রজনীগন্ধা বেরোয়নি, আমাকে এই রজনীগন্ধাগুলো দিয়েই খুশি হচ্ছি। তো চলো আজকে এই রজনীগন্ধা দিয়ে গুরুদেবকে একটা মালা গেঁথে পড়াবো। তো যাই হোক, চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে। সবাই জন্য রাধে রাধে, বাই বাই।